আমার আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদেরকে কখনোই একটার পর একটা এসএমএস আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে হবে না। আপনারা জাস্ট এক চুটকিতেই সবগুলো রিড করে ফেলতে পারবেন। কিংবা আপনারা যখন কোনো গেম খেলতেছেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া সেখানকার রিয়েল টাইম এপিএস যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। এমনকি আপনাদের যে ডিফল্ট গ্যালারিটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা যে কোনো প্রকার আপনাদের ফেভারিট কোনো স্টিকার সেখানে লাগাতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে 10টা এপিক টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। তো আপনাদের মধ্যে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করার। প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করে দিই নোটিফিকেশন রিমাইন্ডার। এটার কাজ কি, আপনারা যে কোনো নোটিফিকেশন মিস করেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর আপনাদেরকে মনে করাই দিবে যে আপনি অমুক অ্যাপ্লিকেশনের তমুক যে নোটিফিকেশনটা রয়েছে সেটা আপনারা মিস করেছেন। এর জন্য আপনাদের মধ্যে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে নোটিফিকেশনে যেতে হবে, তারপর অ্যাডভান্স সেটিং যেটা রয়েছে সেখানে যেতে হবে। তারপর আপনাদেরকে নিচের দিকে আপনারা যদি একটু স্ক্রল করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে নোটিফিকেশন রিমাইন্ডার নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা কিন্তু যে কোনো প্রকার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনাদের ভাইব্রেশন কিংবা সাউন্ড প্লে হবে কিনা সেটাও আপনারা এখান থেকে ফিক্স করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের এই নোটিফিকেশনটা কতক্ষণ পর পর রিপিট করবে, যতক্ষণ পর্যন্ত না সেই নোটিফিকেশনটা আপনারা শো করতেছেন সেটাও একটা টাইম ফিক্স করতে পারবেন। এবং আপনারা কোন কোন অ্যাপ্লিকেশনগুলোতে আসলে এই নোটিফিকেশন রিমাইন্ডারটা আপনারা ফিক্স করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে ফিক্স করে নিতে পারবেন। এর ফলে আপনাদের কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন মিস করাটা একদম ইম্পসিবল বিষয় হয়ে দাঁড়াবে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিফল্ট স্টিকার। আমরা যখন আমাদের ছবিতে কোনো স্টিকার অ্যাটাচ করতে চাই এর জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি থার্ড পার্টি। আসলে আপনাদের এটা করার কোনো প্রয়োজন নাই। আপনারা যে আপনাদের গ্যালারিতে যান, গ্যালারিতে যে হচ্ছে এডিটের যে অপশনটা রয়েছে সেখানে যান, সেখান থেকে যদি আপনারা এখানে একটা ইমোজির একটা আইকন দেখতে পারবেন আপনাদের যে ফোনের ডিফল্ট গ্যালারিটা রয়েছে সেখানে। তারপর এখানে আপনারা স্টিকার্স নামে একটা অপশন রয়েছে সেখানে যান, সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার হাজারটা কম্বিনেশনের পছন্দের যে কোনো স্টিকারগুলো রয়েছে আপনাদের ফোনের সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন। এর জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন হবে না। আর এই যে অ্যাপ্লিকেশনের যে কম্বিনেশনটা রয়েছে আপনারা যেমনটা স্টিকার চান আর কি আপনাদের কোনো ছবিতে অ্যাটাচ করার জন্য সেগুলো কিন্তু আসলে এখান থেকে খুব স্মুথলি আপনাদের পছন্দ মতো আপনাদের পছন্দের শেপে কিংবা আপনারা চাইলে নিজের মতো করে কোনো কাস্টম স্টিকার সিলেক্ট করে আপনারা এখানে রাখতে পারবেন। তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে উইডজেটস স্ট্যাক। তো আপনারা এখানে করতে পারবেন কি, আপনাদের দুটো সেম শেপে দুটো উইডজেটস নেবেন, তারপর আপনারা একটার উপর আরেকটা নিয়ে যান, তাহলে দেখতে পারবেন যে দুইটা উইডজেটস একটার উপর আরেকটা স্ট্যাক হয়ে গেছে। এর ফলে হবে কি, আপনাদের যে ডিসপ্লে এরিয়া রয়েছে সেটা বেঁচে যাবে। প্লাস আপনার এই জিনিসটা অনেক কুল লাগে যখন আপনারা এটাকে সলভ করেন, জাস্ট একটা অ্যানিমেশনের মধ্যে আপনারা দেখতে পারবেন আর কি। তো আর আপনারা যে সেটা এডিট করতে যান তো সেখানে আপনি কিছুক্ষণ চেপে ধরে আপনারা এটা যে স্ট্যাকটা রয়েছে সেটা এডিট করতে পারবেন, কিংবা আপনারা যে স্ট্যাকটা রেখেছিলেন আর কি সেটা পুরোটি রিমুভ করে দিতে পারবেন। চতুর্থ যে বিষয়টা রয়েছে সেটা গেমারদের জন্য অনেক কাজে লাগবে। আমরা আসলে যখন গেম খেলি তখন অনেক সময় আমাদের যে এখানকার এপিএস যেটা রয়েছে আর কি, তো সেটা জানার প্রয়োজন হতে পারে। এর জন্য আসলে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নেই। এর জন্য আপনাদেরকে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে যে আপনাদের যদি ডেভেলপার অপশনটা যদি এনেবল করা না থাকে তো সেটা আপনারা এনেবল করে নেবেন। এর জন্য আপনাদের অ্যাবাউটে যেতে হবে সেটিং থেকে, তারপর এখানে সফটওয়্যার ইনফরমেশনে যাবেন, তারপর বিল্ড নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে কয়েকবার ট্যাপ করেন, তাহলে দেখবেন যে আপনাদের যে ডেভেলপার অপশনটা রয়েছে সেটা এনেবল হয়ে গেছে। ডেভেলপার অপশনে যাওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করেন, তারপর এখানে শো রিফ্রেশ নামে একটা অপশন রয়েছে সেটা এনেবল করে দেন। তারপর থেকে আপনারা এর ম্যাজিকটা দেখতে পারবেন। এরপর থেকে আপনারা যে কোনো প্রকার গেম কিংবা আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে তো সেটার এক পাশে আপনারা এফপিএস এর যে কাউন্টারটা রয়েছে কিংবা আসলে কত এফপিএস এ আপনাদের ডিসপ্লেটা রান করতেছে সেটা আপনারা খুব স্মুথলি দেখতে পারবেন। এরপরে যে বিষয়টা রয়েছে অর্থাৎ পঞ্চম যে ট্রিক্সটা রয়েছে, এর ফলে হবে কি আপনাদের যে লগ স্ক্রিনে অনেক সময় হয় কি আমাদের অজান্তেই চাপ পড়ে অ্যাপ্লিকেশনগুলো আসলে একটু অগুছালো হয়ে যায়। আপনি সাজায় রাখেন একভাবে, দেখা যাচ্ছে চাপ পড়ে সেটা আরেক জায়গায় চলে গেছে। তো আপনারা চাইলে সেটাকে লক করতে পারবেন। এর জন্য আপনাদের হোম স্ক্রিনটা কিছুক্ষণ চেপে ধরেন, তারপর সেটিংয়ে যান, তারপর এখানে দেখতে পারবেন যে লক হোম স্ক্রিন লেআউট নামে একটা অপশন রয়েছে। তো সেটা আপনারা জাস্ট এনেবল করে দেন, তাহলে দেখতে পারবেন আপনারা আপনাদের হোম স্ক্রিনের যে কোনো প্রকার অ্যাপ্লিকেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য যতই যুদ্ধ করেন না কেন আপনারা সরাতে পারবেন না। আর এটা যদি আপনারা আবার ঠিক আগের অবস্থায় নিতে চান তাহলে আপনাদেরকে সেটিংয়ে যে লক হোম স্ক্রিন লেআউট যেটা রয়েছে সেটাকে আনলক করে দেন, তাহলে হচ্ছে আপনারা আপনাদের ঠিক আগের মতো যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের হোম স্ক্রিনে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে আসতে পারবেন। চতুর্থ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন। আসলে কিন্তু আমরা যখন মনে করি যে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ক্লোজ করে দিলাম, কিন্তু এর পিছনেও আসলে কোনো অ্যাপ্লিকেশন সিক্রেটলি চলতে থাকে। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি এখানে দুটো অ্যাপ্লিকেশন অন করে রেখেছি, তো আমি তাদেরকে ক্লোজ করে দিলাম। তারপরে আমি যদি আবার রিসেন্ট অ্যাপে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে টু অ্যাক্টিভ ইন ব্যাকগ্রাউন্ড। তো এই অ্যাপ্লিকেশনগুলো আসলে সিক্রেটলি চলতেছে। তো আপনারা সেখানে সিলেক্ট করে আপনারা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আসলে স্টপ করে দিতে চাচ্ছেন তো সেখান থেকে আপনারা ইন্ডিভিজুয়ালি সেগুলো আপনারা স্টপ করে দিতে পারবেন। এর ফলে হবে কি আপনাদের ফোনের র্যাম এবং চার্জ দুটাই বাঁচবে। আমরা যদি আমাদের ফোনের দুইটা অপারেটরের সিম ইউজ করি তাদের এসএমএস যদি আপনারা দেখেন দিনে
মানে 20-25টা করে তারা দিতে থাকে। আর এগুলো কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি একটার পর একটা করে যদি রিড করে সবগুলো ক্লোজ করাটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনারা চাইলে সবগুলো রিড করতে পারবেন। আপনাদের যদি ফোনে গুগল মেসেজ অপশনটি থাকে, সেখানকার যে 3 ডটটা রয়েছে সেখানে যান, তারপর এখানে দেখতে পারেন যে মার্ক অল অ্যাজ রিড নামে একটা অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে আপনাদের যতগুলো মেসেজ আনরিড ছিল সবগুলো কিন্তু রিড হয়ে যাচ্ছে। এবং আপনারা পরবর্তীতে চাইলেও কিন্তু আসলে কোন মেসেজটা কত গুরুত্বপূর্ণ কিংবা কোনো ভালো অফারের কোনো মেসেজ ছিল কিনা সেটা আপনারা পরে দেখে নিতে পারবেন। এর ফলে হবে কি আপনাদের মেসেজটাও থাকতেছে, প্লাস হইতেছে নোটিফিকেশনের বাবলগুলোও থাকতেছে না। হয়তোবা আপনাদের অনেকে আছেন যারা হইতেছে একটু মাপজোক নিয়ে একটু বেশি কাজ করেন, তাদেরকে হয়তো আবার অনবরত গুগলে যেতে হয়, কিংবা আপনাদের বিভিন্ন প্রকার সূত্র ফেলা সেগুলোতে কনভার্ট করতে হয়। কিন্তু আপনাদের যে ডিফল্ট ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যদি যান, তারপর সেখানে মেজার নামে একটা ছোট্ট অফ করে অপশন রয়েছে, সেখানে আপনার ইউনিট কনভার্টার নামে একটা অপশন রয়েছে, সেখানে ইউনিট কনভার্টার পাবেন। সেখান থেকে কিন্তু আসলে আপনার একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে খুব সহজে কনভার্ট করতে পারবেন। এর জন্য আপনাদেরকে বারবার গুগলে যেতে হবে না, এমনকি কোনো সূত্র অ্যাপ্লাই করেও বারবার একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্ট করতে হবে না। আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে কোনো একটা অ্যাপ্লিকেশনে বাংলা ভাষা চলুক, কোনো একটা অ্যাপ্লিকেশনে ইংলিশ ভাষা চলুক, তো আপনারা চাইলে কিন্তু সেটা কাস্টম ওয়েতে অ্যাপ্লিকেশনের জন্য একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আপনারা ফিক্স করে দিতে পারবেন। এর জন্য আপনাদের সেটিংয়ে যেতে হবে, তারপর জেনারেল ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে সেখানে যেতে হবে, তারপর ল্যাঙ্গুয়েজ নামে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর অ্যাপ ল্যাঙ্গুয়েজেস নামে একটা অপশন রয়েছে সেখানে যান। সেখান থেকে কিন্তু চাইলে আপনারা বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশনের জন্য একটা নির্দিষ্ট প্রকার অ্যাপ্লিকেশন আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এর ফলে হবে কি, দেখেন আমি এখানে ক্রোমে বাংলা দিয়েছি, ফেসবুক এবং গুগল সবগুলোতে কিন্তু বাংলা ভাষাটা দেখাচ্ছে। আমি যদি এটাকে চেঞ্জ করে আবার ইংলিশে নিয়ে যাই, তাহলে দেখবেন যে ক্রোম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে কিন্তু আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখাতে শুরু করতেছে। এরপরে 10 নম্বর যে টিপসটা রয়েছে, এটা অনেক পাওয়ারফুল একটা টিপস, সেটা হইতেছে আপনাদের যে পাওয়ার বাটনটা রয়েছে সেটা কিন্তু আপনারা একটা শর্টকাট কি হিসেবে ইউজ করতে পারবেন। এর জন্য আপনাদের মধ্যে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে নিচের দিকে একটু স্ক্রল করে যান, তারপর এখানে অ্যাডভান্স ফিচার নামে একটা অপশন রয়েছে সেখানে যান, তারপর সাইড কি নামে একটা অপশন রয়েছে সেখানে যান। তো এখানে ডাবল প্রেস নামে একটা অপশন রয়েছে, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা ক্যামেরা লঞ্চ করতে পারেন, কিংবা আপনারা চাইলে আপনাদের অ্যাপ্লিকেশন থেকে যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন সেখান থেকে আপনারা খুব সহজে একবারে ডাবল প্রেস করে সেটাকে ওপেন করতে পারবেন। আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অনেক ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ্য। আর যে ভিডিও ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত লাইক দেন একটি লাইক, আর চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।